আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগতম। প্রথমে আমরা উঠছি লিফট দিয়ে। আমার পাশে আমার হাজবেন্ড ধীরে ধীরে উপরে উঠছি, আর জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি বাহিরের আলো আধারিত খেলা। আর উঠে এলাম একটা সুন্দর দোকানে, যেখানে সব রকমের কাপড় পাওয়া যায় ছোট বড় ছেলে মেয়েদের জন্য। দোকানটা যেন এক রঙিন স্বপ্নের মতন, আর রকমারির কাপড় দিয়ে হরেক রকমের জিনিস দিয়ে ভর্তি ছিল। আমরা এই লোকটিকে জিজ্ঞেস করলাম যে আমরা খেলনা কিনবো, তো দেখতে দেখতেই নামলাম নিচ তলায়। এদিকে আমার আম্মুকে রেখে যাচ্ছিলাম, তো আম্মুকে ডাকলাম যে আম্মু আমরা নিচের দিকে যাচ্ছি, তুমিও আসো। তো আম্মুও আসছিল। সেখানে আমি খেলনার জগতে ঢুকে পড়লাম। রকমারি খেলনা, একের পর এক চমক। আমার মেয়ের জন্য একটা বড় পুতুল পছন্দ করলাম, কিন্তু পুতুলগুলোর এত বেশি দাম ছিল যে বলার বাহিরে। এত দামের জিনিস, মানে এত ছোট্ট বেবি, ও তো বুঝতেই পারবে না। আর আমরা যেমন জিনিস চাচ্ছিলাম ওরকম চোখে পড়ছিল না। যাই হোক, টুকিটাকি একটা খেলনা আমার মেয়ের হাতে দেওয়ার পরে তার চোখে যেন আনন্দের তারা খেলে উঠলো মনে হলো। আর এই তো খেলনা অনেকগুলো দেখছি। দেখার পর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো এই খেলনাগুলো অনেক কিউট, বাট এগুলো অনেক শক্ত ছিল। আর আমি আমার বেবির জন্য সফট টয় আছে না, সেগুলো খুঁজতেছিলাম। তো সফট টয় এখানে ছিল না। স্বপ্নের মতো এখানে, মানে স্বপ্নের মতো এত বড় একটা সুপার শপে যে আমরা এগুলো পাবো না এটা বুঝতে পারিনি। তো আসলে পাইনি দেখে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো, যে বেবির জন্য যা চাচ্ছিলাম সেগুলো পাচ্ছিলাম না। তারপরে একটু টুকিটাকি ঘুরে দেখলাম। দেখার পর আর কি সব দেখে শুনে কেনাকাটা শেষে আমরা বেরিয়ে এলাম দোকান থেকে। আর দোকান থেকে বের হওয়ার আগে আমার মেয়ের জন্য আমি আবার একটা চামচ ফুটে নিব, তো সেটা আবার খুঁজছিলাম যে চলো আমরা বের হয়ে যাই। আমি হঠাৎ মনে করলো যে না, বাসাতে একটা চামচ ফুটের প্রয়োজন। তারপরেই তো বের হয়ে গেলাম দোকান থেকে। এই দেখেন একজন কাকা, যে তার বাঁশির সুর যেন মনে ছুঁয়ে যায়, নরম মায়াময় হৃদয় কাঁপানো এক বাঁশির শব্দ। আমি, আমার মা আর আমার মেয়ে তিনজন ওখানে বসেছিলাম। আমার হাজবেন্ড আমার আম্মুর জন্য ওষুধ কিনতেছিল, আমরা মূলত ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর সেখানে তার বাঁশি শুনে মুগ্ধ হয়ে রইলাম। আমি অপূর্ব দৃষ্টিতে শুধু তাকিয়ে ওনার বাঁশির সুরই শুনলাম। আর আমি আমার জীবনে খুব কম সময়, হয়তো একবার কি দুইবার এই বাঁশির সুরগুলো শুনেছি, যে কতটা মায়াবী। আসলে মানুষ জীবন জীবিকার জন্য কত পরিশ্রম করে। উনি ওনার বাড়িতে চলে যাবে, কোনাবাড়ি ওনার বাড়ি। তো আমরা ছিলাম উত্তরায়, তো ওনার কাছে ভাড়া নেই, সেজন্য উনি বাসে বিক্রি করে ভাড়ার টাকা উপার্জন করে তারপর ওনার বাড়িতে ফিরে যাবে। কি করুণ দৃশ্য, যে আসলে মানুষের জীবন এক একটা কি নাটকীয় না, মানে নাটকের থেকে বা জীবন কম নয়। যাই হোক, তো আমরা বাঁশির শব্দ শুনি। তারপর আমরা গেলাম একটা রেস্টুরেন্টে। আমার মেয়ে তার বাবার কোলে বসে আছে। একজন ভদ্রলোক পাশে বসে থেকে স্নেহের হাসি দিয়ে তাকাচ্ছিল ওর দিকে। আমার মেয়ে বাবার কোলে বসে খুব আনন্দ করছে, হাসছে, দুষ্টামি করছে। আর যেখানেই যায় আমার মেয়ে মাশাআল্লাহ সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে। তারপরে তো খাবার আসলো, আমার হাজবেন্ড খাচ্ছে আর মেয়েটা ছোট্ট ছোট্ট হাত দিয়ে খাবার ধরার চেষ্টা করছে, কিন্তু ওর ছোট্ট হাত পৌঁছায় না ঠিকঠাক। তবুও তার কত যে চেষ্টা, কত খুশি, কত কৌতূহল। এদিকে আমি খাচ্ছি নান, রুটি আর কাবাব। আসলে এটা রেশমি কাবাব বলে, আমার কাছে অত একটা ভালো লাগে না, কিন্তু চারপাশে ভালোবাসা, মমতা আর হাসির এক স্নিগ্ধতা পরিবেশ তৈরি হলো আমার মেয়ের জন্য, যেটা আমার খুবই ভালো লাগছিল, যে আমার মেয়েকে সবাই এত ভালোবাসা দেয়। সবচেয়ে মজার বিষয়, আমার মেয়ে এগুলো সব কৌতূহলভাবে দেখছে, আর এগুলো ওর জীবনের প্রথম। আর যাই হোক, মানে মূলত কেন আমরা এখানে গেলাম সেটাই তো আপনাদের বলা হলো না। আমার আম্মুকে আমরা ডাক্তার দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম, মানে এই দিনটা, তার আগের দিনটাতে আম্মু বিকেলবেলা বসেছিল, মানে সন্ধ্যার প্রায় একটু পরের দিকে। তো হঠাৎই আমার আম্মুর একটা অস্বস্তি ভাব লাগছিল, যে বেশি খারাপ লাগতেছে। হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলছে আমার অনেক খারাপ লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম আম্মু কি হয়েছে তোমার, কেন খারাপ লাগতেছে?
বলতেছে আমি বুঝতে পারতেছি না যে আমার বুকটাতে কেমন যেন করতেছে, আমার মনে হচ্ছে আমি কান্না করলে আমার ভালো লাগবে। আমি বললাম আমি কিছু না বুঝতে পেরে, মানে আমার এত খারাপ লাগতেছে, নিজের এত অসহায় মনে হচ্ছে তখন। আমি কিছু না বুঝে মানে খুব দ্রুত বললাম যে আম্মু তুমি একটা কাজ করো, তাহলে তুমি কান্নাই করো, যদি তোমার কান্না করলে ভালো লাগবে, যেহেতু তুমি কান্না করো যাতে তোমার ভালো লাগে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে এখন তো আম্মু চুপচাপ বসে আছে এক পর্যায়ে আম্মু এমন জোরে চিৎকার করে কান্না করে দিয়েছে, মানে আম্মুর ওকে দেখে বোঝা যাচ্ছিল যে আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ আগে কখনো এরকম হয় নাই। ও যখন চিৎকার করে কান্না করছে তখন নিঃশ্বাসটা ছাড়ছে, যে সেই নিঃশ্বাসটা রিটার্ন ভিতরে নিতে পারতেছে না। আমি আবার দৌড়ে যে জড়াই দিয়েছি, যার কারণে সে আরো বেশি মানে নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন যাচ্ছে না। তো বলতেছে আমার দূরে সরা, আমাকে একটু মানে বাতাস আসতে দেন। তারপরে একটু আস্তে আস্তে ঠিক হয়েছে, কিন্তু আমি এটা বুঝলাম এটা কেন এরকম হচ্ছে। ডাক্তার বলছে যে এটা খুব নর্মাল, এটা যদি বেশি হয়ে যায় তখন অনেক সময় আছে এরকম হলে নাকি মানে হাতটা দুটো ভালো যায়। আমার জীবনের ছোট্ট একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে এটা আমার ম্যারেজ ডের ঘটনা। তো ম্যারেজ ডেতে ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমি আমার হাজব্যান্ডের জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একটা ছোট্ট নিখুঁত পৃথিবী যেন তৈরি করেছি শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এই আমার পরিবার, আনন্দ আর কিছু মুহূর্ত সারা জীবনের জন্য আমাদের হৃদয়ে গেঁথে থাকে। ভালোবাসা আসলে খুব সাধারণ কিছু জিনিসে লুকিয়ে থাকে, একটা বাঁশি সুরে, একটা ছোট্ট পুতুল, একটা মোমের আলো, আর এক টুকরো কেকের ভালোবাসায় মাখানো শুভেচ্ছায়। যাই হোক, সেদিন আসলে হঠাৎই আমার ম্যারেজ ডেতে ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ করি। কখনো সবসময় তো বোরিংই থাকে। আমার হাজব্যান্ড এতটা খুশি হয়েছিল, দুপুরে অনেক খাবারের আয়োজন করেছিলাম। হঠাৎ সে দেখে অফিস থেকে এসে একদম সারপ্রাইজ, যে আসলে এত সুন্দর করে মানে খাবারগুলো করেছিলাম, প্রায় 10 আইটেমের খাবার রান্না করেছিলাম তার জন্য। সে মাশাআল্লাহ এতটা পছন্দ করেছে আর খুব সুন্দর করে খেয়েছে। তারপর কি করব, আমার কাছে হাতে টাকাও ছিল না, জানেন আপনারা। আমি এগুলো মনে হয় 100 না 150 টাকা খরচ করে মানে পাশের ফ্ল্যাটের একটা ছেলেকে দিয়ে, মানে ছেলেই হয়, মানে আন্টি করে বলে ডাকে, ওকে দিয়ে বেলুন, তারপরে 6-7টা মোমবাতি কিনে এনে এখানে রেখেছি। আর আমার হাজব্যান্ড এদিকে কী করেছে, সে আমার জন্য কেক কিনে রেখেছে। অফিস থেকে আসার সময় কেকটা নিয়ে আসছে। আসলে কোইন্সিডেন্স বলে না মানুষ, যে হঠাৎ করেই হয়ে যায় সব ম্যাচিং। তো কেকটার মধ্যে আবার সে আমার ম্যারেজ ডের জন্য +K লিখে নিয়ে এসেছিল। তো সেটা আমার অনেক ভালো লাগছে যে সে মনে রাখছে আমার এই বিষয়টা। যাই হোক, তারপর আমি নিজে একটু সাজুগুজু করেছিলাম। আসলে এটা আমার হলুদের একটা শাড়ি ছিল, তো হঠাৎ করেই তো সিদ্ধান্ত নেওয়া, সেজন্য আমি কী ধরনের কী পরবো, মানে কী হবে এরকম কখনো ভাবিই নেই। আর বাসায় কেউ ছিল না, আমার ভাই ছিল। তো তখন মানে হঠাৎ করেই ভাবলাম যে থাক, এই তো আমার সেই কেকটা অনেক সুইট ছিল, অনেক মজা ছিল। কেসটি থেকে নিয়ে এসেছিলো। ভাবে এই ডেকোরেশনটার মূল রহস্য বলি, এটা আমার শাড়ির মধ্যে এরকম বেলুন লাগিয়ে, তারপরে এরকম এই যে নীল লাল এরকম বাতি জ্বলতেছে, এগুলো আমার বাসায় অলওয়েজ থাকে। এই লাইটিংগুলো আমার খুবই ভালো লাগে। তারপরে এই তো 3টা করে বেলুন ফুলিয়ে মাঝখানে মোমবাতি দেওয়াটা খুব কষ্ট ছিল, উড়ে যাচ্ছিল বারবার নিচে, এর জন্য বিভিন্ন রকমের জিনিস দিয়ে আটকেছিলাম। আর এই তো কিউট করে একটা টেবিল সাজিয়েছিলাম। এখানে আমরা খাবারও খেয়েছি, রাত্রে খিচুড়ি। আসলে ওইটা ভিডিও করা হয়নি বা স্কিপ হয়ে গেছে। এই তো সাজিয়ে রাখা হয়েছে। যখন আমার হাজব্যান্ড দরজাটা খুলে পাহারা দিয়েছে, দেখে একদম হতবাক যে কীভাবে মিলে গেল। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি, বাট তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো। জীবন এমন, জীবনে যত সমস্যাই থাকুক, সব সমস্যার মধ্যে একটু সুখ খুঁজে নিতে হয়। আর যারা এই একটু সুখ খুঁজে নিতে পারে না, তারা এই জীবনে অনেক হ্যাপি থাকে, মানে কখনো দুঃখ তাদের জীবনে আসে না। আল্লাহ তাআলা মানে রহমত সবসময়ই বর্ধন থাকে তাদের। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোটো জীবনটার জন্য। আমাদের এই ছোট্ট জীবনে অনেক ঝামেলা হয়েছে, জীবনের অনেক মানে অধ্যায় গেছে, যেগুলো অনেক কঠিন, পার করতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু তবুও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, কেননা রূপ সুখ আল্লাহ তাআলারই দান। মানুষ
যে সব কিছু দিয়ে পরীক্ষা করে, আবার সব কিছু নিয়েও পরীক্ষা করে, তিনি আল্লাহ। তারপরেই তো আমার হাজব্যান্ডের অপেক্ষায় তাকে বলছিলাম যে তুমি পায়জামা পাঞ্জাবি পরে আসো। তো পায়জামা পাঞ্জাবি পরে আসার পরেই এটা আমাদের ছোট্ট একটা কেক সেরেমনি হয়ে গেল, মানে কেক কাটার সেরেমনি হয়ে গেল। আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লেগেছে বা ভালো লাগে কি না, কেমন লাগে, কেমন ধরনের ভিডিও চান আপনারা আমার কাছ থেকে, কেমন আশা করেন, তো সবাই জানাবেন। আর আমার বেবিটা আমার লাইফে একটা মিরাক্কেল বেবি, মানে আমার জন্য একটা মিরাক্কেল বেবি। আমার বেবি ডাক্তার বলেছিল হবেই না, তো সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। সে সম্পর্কেও যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব আর আপনার একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করবে আমার এই ভিডিওগুলো দেওয়ার জন্য। যাই হোক, আমাদের এই ছোট দিনগুলো আপনাদের সাথে এরকম একটু একটু করে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো আগামীতে আপনারা আর একটা নতুন ব্লগ পাবেন, যেটাতে আমার লাইফের আরও হয়তো কিছু সুন্দর মুহূর্ত থাকবে। আর আমার ছোট্ট জার্নিটাতে সবাইকে ওয়েলকাম। যারা যারা এসেছেন তাদের জন্য অনেক শুভকামনা, আর যারা আসেননি তাদের জন্যও অনেক শুভকামনা। তবে তাদের কাছে এক্সপেক্ট করি যে তারা আসবেন আমার এই ছোট জার্নিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।